আসসালামু আলাইকুম। আজকে অসম্ভব জনপ্রিয় একটা ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ইতিমধ্যেই জেনে গেছেন আজকের রেসিপি বেগুন ভর্তা। বাঙালিদের কাছে বেগুন ভর্তা খুব পরিচিত ও জনপ্রিয় একটি খাবার। গরম ভাতের সাথে বেগুন ভর্তার স্বাদের কথা ভোলার মতো নয়। ভর্তা দিয়েই প্লেট ভর্তি ভাত নিমেষেই শেষ করে ফেলা যায়। আজকে আপনাদের একদম পারফেক্ট ও লোভনীয় স্বাদে বেগুন ভর্তা তৈরি করে দেখাবো। মাত্র কয়েকটি সহজ উপকরণ দিয়ে ঝটপট এই ভর্তাটা আপনারা তৈরি করে ফেলতে পারেন। এক একজন এক এক স্টাইলে ভর্তা তৈরি করেন, তবে আমার তৈরির প্রসেসটা আমার কাছে সেরা মনে হয়। এই রেসিপিটা দেখলেই বুঝবেন আমার তৈরি ভর্তাটা কেন সেরা বা কেন এত স্পেশাল। তো চলুন অনেকগুলো টিপস সহ ভর্তা তৈরির প্রসেসটি শিখিয়ে দেই। বেগুন ভর্তা তৈরি করার জন্য এখানে আমি 2টা বেগুন নিয়েছি। ভর্তা তৈরিতে গোল বেগুন নেওয়ার চেষ্টা করবেন। গোল বেগুন দিয়ে ভর্তার টেস্ট সবচেয়ে ভালো আসে। বেগুনগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি বেগুনগুলো স্লাইস করে কেটে নেব। দেখুন আমি একটু মোটা করে এভাবে বেগুন স্লাইস করে কেটে নিয়েছি। বেগুন কাটার পর কালো হয়ে যায়, তাই স্লাইসগুলো আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখব। এতে বেগুনের কষ চলে যাবে, কালো হবে না। 10 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। যে কোনো বেগুন রান্নায় আপনারা এই টিপস ফলো করতে পারেন। কাটার পর কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবেন। 10 মিনিট আমি স্লাইসগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। পানি থেকে উঠিয়ে একটা ট্রেতে নিয়ে নিয়েছি। স্লাইসের গায়ে যে বাড়তি পানি আছে তা আমি একটা টিস্যুর সাহায্যে মুছে দিচ্ছি। এতে টিস্যু পানি টেনে নেবে, বাড়তি পানি আর থাকবে না। সবগুলো স্লাইস আমি টিস্যু দিয়ে মুছে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছু হলুদ গুঁড়া। স্লাইসগুলোর উপরে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া ছিটিয়ে দিচ্ছি কিছু মরিচ গুঁড়া। নির্দিষ্ট কোনো পরিমাপ নেই, হাতের আন্দাজে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি লবণ। হলুদ মরিচ লবণ দিয়ে বেগুনের স্লাইসগুলো ভালোভাবে মেখে নেব। আস্তে ধীরে ভালোভাবে মাখতে হবে, যাতে স্লাইসের উভয় পাশে সমানভাবে হলুদ মরিচ লবণ লাগে। অনেকে বেগুন প্রথমে আগুনে ঝলসে নেয় বা পুড়ে নেয়। ওইভাবে বেগুন ভর্তা তৈরি করলে অনেক সময় গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়। তাই আমি আজ আপনাদের বেগুন পুড়ে বা ঝলসে ভর্তা তৈরি করে দেখাবো না। আমি বেগুন ভেজে তারপর ভর্তাটা তৈরি করব। এতে ভর্তাটা যেমন পারফেক্ট হবে, টেস্টও অনেক অনেক ভালো আসবে। মশলা মাখানো হয়ে গেল। এখন বেগুনের স্লাইসগুলো ভাজবো। সেজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। মিডিয়াম আঁচে প্যান গরম করছি। প্যানে দিব সরিষার তেল। ভর্তা তৈরিতে সরিষার তেল ব্যবহার করলে স্বাদ অনেক ভালো আসে, আপনারা জানেন। তবে সরিষার তেল না থাকলে আপনারা এখানে যে কোনো তেল দিতে পারেন। স্লাইস ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে এখন বেগুনের স্লাইসগুলো দিয়ে দেব। হলুদ মরিচ ও লবণ মাখিয়ে স্লাইসগুলো বেশিক্ষণ রেখে দিবেন না। চেষ্টা করবেন সাথে সাথে ভেজে ফেলতে। রেখে দিলে স্লাইসগুলো পানি ছেড়ে দিবে। যেহেতু আমরা লবণ মাখিয়ে নিয়েছি, তাই দ্রুত পানি ছেড়ে দিবে। একেবারে সব স্লাইস ভাজা যাবে না। আমি প্রথমে 4টা স্লাইস ভাজবো। এরপর অন্য স্লাইসগুলোও একই প্রসেসে ভেজে নিব। স্লাইসগুলো ভাজার সময় চুলার আঁচ কোনোভাবেই লোতে রাখা যাবে না। চুলার আঁচ মিডিয়ামে থাকবে। এখন আমি ঢাকনা দিয়ে দিব, যাতে ভাজা হওয়ার পাশাপাশি স্লাইসগুলো সেদ্ধ হয়ে যায়। 4-5 মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে। এখন আমি বেগুনের স্লাইসগুলো উল্টে দিয়ে অন্য পাশ ভেজে নেব। আমার ভাজাটা খেয়াল করুন, এভাবে কড়া করে ভেজে নিতে হবে। চুলার আঁচ লোতে থাকলে কিন্তু এভাবে দাগ লাগবে না। আর এভাবে কড়া করে ভাজলে স্লাইসগুলো ভেঙে বা নরম হয়ে ভেঙে যাবে না। তাই চুলার আঁচ মিডিয়ামে রেখে স্লাইসগুলো ঠিক আমার মতো কড়া করে ভাজবেন। ঢাকনা দিয়ে এ পাশও 4-5 মিনিট ভেজে নেব। উভয় পাশ আমি ভেজে নিয়েছি। আমি আপনাদের দেখাই উভয় পাশ কতটা পারফেক্টভাবে ভাজা হয়েছে। প্রতি পাশ সর্বোচ্চ 5 মিনিট করে ভাজতে পারেন। আর আপনাদের দেখাই স্লাইসগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। সব কিছু একদম পারফেক্ট। এখন আমি স্লাইসগুলো উঠিয়ে নেব এবং অন্য স্লাইসগুলো একই প্রসেসে ভেজে নেব। ভাজার জন্য যদি আরও তেল লাগে, চাইলে আপনারা আরও তেল অ্যাড করে সব স্লাইস ভেজে নেবেন। স্লাইস ভাজার পরের কাজ হচ্ছে ভর্তার জন্য শুকনা মরিচ ভেজে নেওয়া। প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এরপর 5টা শুকনা মরিচ দিয়ে নেড়েচেড়ে ভেজে নেব। 20-25 সেকেন্ড ভাজলেই দেখবেন মরিচগুলো ফুলে উঠেছে। তখন মরিচ তেল থেকে উঠিয়ে নেবেন।
ভর্তার জন্য এরপর আমি পেঁয়াজ ভেজে নিব। এখানে আমি 5টা ছোট সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। ভর্তার জন্য আপনারা আপনাদের পছন্দ মতো পেঁয়াজ কম বেশি করে নিতে পারবেন। পেঁয়াজ দিয়ে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভেজে দিলে ভর্তা অনেকক্ষণ ভালো থাকবে। অনেকে ভর্তা তৈরিতে কাঁচা পেঁয়াজ ব্যবহার করেন, এর ফলে ভর্তা দ্রুত নষ্ট হয়ে যায়, বেশিক্ষণ ভালো থাকে না। তাই যে কোনো ভর্তা তৈরিতে সবচেয়ে ভালো হয় পেঁয়াজ ভেজে দেওয়া। ভাজতে ভাজতে পেঁয়াজ নরম হয়ে আসবে, তখন পেঁয়াজ উঠিয়ে নেব। মিডিয়াম আঁচে 1.5-2 মিনিট ভাজলেই হবে। বেশি ভেজে পেঁয়াজের কালার চেঞ্জ করে ফেলা যাবে না। ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজগুলো উঠিয়ে নিচ্ছি। ভর্তার সব উপকরণ রেডি। বেগুন ভাজা, পেঁয়াজ ভাজা আর শুকনা মরিচ ভাজা। প্রথমে আমি বেগুনের স্লাইসগুলো হাত দিয়ে গলিয়ে নেব বা ভর্তা করে নেব। আমার কিন্তু এখনই জিভে জল চলে এসেছে। বেগুনের স্লাইসগুলো গলিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি মরিচের ডাঁটগুলো ফেলে মরিচগুলো কচলিয়ে ভেঙে নেব। মরিচের সাথে সামান্য লবণ দিয়ে সহজেই মরিচগুলো ভাঙা যাবে। সামান্য লবণ দিয়ে আমি শুকনা মরিচগুলো ভালোভাবে ভেঙে নেব। মরিচ ভাঙা হয়ে গেলে পেঁয়াজের সাথে মিশিয়ে দিব। এরপর পেঁয়াজ ও বেগুন ভালোভাবে মিশিয়ে নেব। অনেকে খালি হাতে মরিচ ধরতে পারেন না, তারা চাইলে হাতে গ্লাভস পরে নিতে পারেন। ভালোভাবে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। চাইলে বেগুনের খোসা আপনারা ফেলে দিতে পারেন, এটা গলতে চায় না। আমি বেগুনের খোসাগুলো আলাদা করে ফেলে দিচ্ছি। এরপর কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, তবে দিলে স্বাদ ভালো লাগে, তাই আমি দিলাম। ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে একটু চেক করে দেখবেন লবণ ঠিক আছে কিনা। লবণ লাগলে দিয়ে স্বাদ অ্যাডজাস্ট করে নেবেন। আমি চেক করেছি, একদম পারফেক্ট হয়েছে সব উপকরণ। মাখানো হয়ে গেলে আমি সামান্য সরিষার তেল উপরে ছড়িয়ে দিচ্ছি। এতে সরিষার তেলের ঝাঁজ ও গন্ধ ভর্তায় ভালোভাবে পাওয়া যাবে। তবে না দিতে চাইলে না দিলেও চলবে। তেল দিয়ে আরেকটু সামান্য মিশিয়ে নিলেই আমাদের ভর্তা তৈরি। বাসায় ট্রাই করে অবশ্যই জানাবেন কেমন হলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।